তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ থেকে আমাদের যে নিউট্রিশনের ক্লাস আছে অর্থাৎ পুষ্টি বিজ্ঞান ক্লাস 11 এর একটা সাবজেক্ট, সেই সাবজেক্টের উপর আমরা ক্লাস করব। আজকে আমাদের যে টপিক আছে সেটা হচ্ছে খাদ্য সম্পর্কে আমরা ডিটেইলসে জানবো। তো প্রথম যে পরীক্ষাটা হবে সেটার মধ্যে খাদ্য রয়েছে। প্রথম পরীক্ষাতে সবই এমসিকিউ আসে, তো বড় কোশ্চেন মুখস্থ করতে হয় না, কিন্তু এমসিকিউ একটা প্রবলেম হচ্ছে আমাদেরকে সমস্ত টপিক সম্বন্ধে প্রপারলি জানতে হবে, নাহলে এমসিকিউ আমরা করতে পারবো না। তো এসো আমরা একটু ছবি ছবির মাধ্যমে বা গ্রাফের মাধ্যমে আমাদের খাদ্য সম্পর্কে জানার চেষ্টা করি যে খাদ্য কি। দেখ, আমাদের যে খাদ্য আজকে যে টপিক খাদ্য, প্রথমে আমাদের যে খাদ্য কি। খাদ্য মানে সেই সমস্ত আহারযোগ্য বস্তু, মানে খাদ্য হচ্ছে আহারযোগ্য হতে হবে। কি হতে হবে? আহারযোগ্য অর্থাৎ যাদের আমরা খেতে পারবো, আহারযোগ্য হবে। সেটা প্রকৃতিটা কেমন হবে, মানে সেটা কঠিন হতে পারে, তরল হতে পারে, অথবা অর্ধ তরল হতে পারে। অর্থাৎ আহারযোগ্য, কঠিন, তরল, অর্ধ তরল বস্তু বা উপাদান যা আমাদের দেহে কি সম্পন্ন করে? পুষ্টি বৃদ্ধি, দেহের ক্ষয়পূরণ করবে। ক্ষয়পূরণ ব্যাপারটা কি? ধরো তোমার কোথাও কেটে গেছে, কিছুদিন পরে দেখো ওই জায়গাটা অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে, এই জিনিসটাকে বলা হচ্ছে ক্ষয়পূরণ। আর দেহে তাপ উৎপাদন কি করবে? তাপ উৎপাদন। আর কি করবে? রোগ প্রতিরোধ। যে সমস্ত আহারযোগ্য, কঠিন, তরল, অর্ধতরল উপাদান আমাদের দেহে পুষ্টি বৃদ্ধি, ক্ষয়পূরণ, তাপ উৎপাদন ও রোগ প্রতিরোধ এই সমস্ত কাজগুলি সম্পন্ন করে থাকে, সেই সমস্ত আহারযোগ্য উপাদানগুলিকে আমরা কিন্তু খাদ্য বলবো। দ্যাটস ইম্পর্টেন্ট টপিক। তাহলে খাদ্যের প্রকৃতি কি হওয়া উচিত? কঠিন হতে পারে, তরল অথবা অর্ধতরল হতে পারে। খাদ্যের মধ্যে কি গুণাগুণ থাকা উচিত? পুষ্টি সম্পন্ন করবে, অর্থাৎ আমাদের দেহেতে শক্তির পর্যাপ্ত যোগান দেবে। আমাদের দেহের জন্য যা যা উপাদান দরকার সেই সমস্ত উপাদানগুলি তার মধ্যে থাকবে, অর্থাৎ শর্করা, প্রোটিন, ফ্যাট এই সমস্তই থাকবে। আমাদের দেহের বৃদ্ধি ঘটাবে, আমাদের দেহের ক্ষয়পূরণ করবে, অর্থাৎ কোথাও আঘাত লাগলে, কোনো কোষ নষ্ট হয়ে গেলে সেই সমস্ত কোষকে রিপ্লেস করে নতুন কোষ সৃষ্টি করবে। আর কি? তাপ উৎপাদন করবে, আমাদের প্রত্যেকের দেহে স্বাভাবিক তাপমাত্রা রয়েছে, সেই স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখবে। আর রোগ প্রতিরোধ করবে, তাকে আমরা বলবো খাদ্য। এবারে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে খাদ্যের উপাদান। খাদ্যের কি উপাদান রয়েছে? নরমালি খাদ্যের উপাদান হচ্ছে 6 প্রকার। খাদ্যের উপাদান, আমরা যে খাদ্যের উপাদান করবো, এই উপাদান হচ্ছে 6 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে শর্করা, 2 নম্বর হচ্ছে প্রোটিন, শর্করা, প্রোটিন। 3 নম্বর হচ্ছে ফ্যাট, শর্করা, প্রোটিন, ফ্যাট। আর হচ্ছে 4 নম্বর হচ্ছে খনিজ, লবণ, ভিটামিন, জল। আরেকটা কথা আছে, খনিজ, লবণ, ভিটামিন, জল। আরেকটা যেটা রয়েছে, আরেকটা দেয়া রয়েছে যেটা হচ্ছে খাদ্য তন্তু। আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে খাদ্য তন্তু, খাদ্য তন্তু। এইগুলোকে খাদ্য উপাদান বলা হচ্ছে। দেখো, খাদ্য উপাদানের মধ্যে ফার্স্ট পাবো আমরা শর্করা। শর্করা কিন্তু 2 প্রকার হয়ে থাকে। দেখো, শর্করা হচ্ছে সরল শর্করা হয় আর কঠিন শর্করা। সরল শর্করা যেটা সেটা হচ্ছে গ্লুকোজ, C6H12O6, গ্লুকোজের সংকেত। আর জটিল শর্করা যেটা সেটাকে স্টার্চ বলা হয়, স্টার্চ। এটা হচ্ছে জটিল শর্করা, এটা হচ্ছে সরল শর্করা। এমসিকিউ আসতে পারে শর্করা সরলতম মানে সরলতম শর্করার নাম কি? তখন তোমাকে লিখতে হবে গ্লুকোজ। জটিলতম শর্করার নাম কি? তখন তোমাকে লিখতে হবে স্টার্চ, যেটাকে বাংলায় বলা হয় শ্বেতসার। প্রোটিন যদি হয়, প্রোটিনের সরলতম যে উপাদান থাকে তাকে বলা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। কি বলা হয়? অ্যামিনো অ্যাসিড। এরপর যদি ফ্যাট দেখা হয়, ফ্যাটের যে সরলতম উপাদান, হচ্ছে মুক্ত ফ্যাটি অ্যাসিড।
অ্যাসিড। এরপরে খনিজ লবণ, দেখো খনিজ লবণ আমাদের দেহে অনেক আছে। তুমি যদি আয়রন দিলাম, আয়রন, লোহা, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো সবই আমাদের দেহে গুরুত্বপূর্ণ উপাদান। তুমি বলবে স্যার আয়রন কি কাজে লাগে? আমাদের যে রক্তের যে রোহিত রক্ত কণিকা আরবিসি রেড ব্লাড কর্পাসল, এই রেড ব্লাড কর্পাসলের একটা উপাদান হচ্ছে হিমোগ্লোবিন উপাদান। এই হিমোগ্লোবিন দুটো জিনিস নিয়ে গঠিত হয়, একটা হচ্ছে হিম, একটা হচ্ছে গ্লোবিন। যে হিম সেইটাকে বলা হয় আয়রন, অর্থাৎ যদি আয়রন না থাকে আমাদের হিমোগ্লোবিন গঠিত হবে না, আর হিমোগ্লোবিন না গঠিত হলে রোহিত রক্ত কণিকার অস্তিত্ব নেই, অর্থাৎ আমাদের রক্তের রং লাল হবে না। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই হিমোগ্লোবিন কি করে আমাদের দেহে অক্সিজেনকে বহন করে নিয়ে যায়, অক্সিজেনকে কোষে কোষে বহন করে। যদি হিমোগ্লোবিন না থাকে আমাদের শরীরে অক্সিজেন যাবে না, অক্সিজেন না গেলে আমাদের শরীরের মধ্যে শ্বসন হবে না, আর শ্বসন না হলে আমাদের শরীরে তাপ উৎপাদন এবং এটিপি উৎপাদন কোনোটি সম্ভব নয়। ফলে কি হবে? স্বাভাবিকভাবে আমি বেঁচে থাকবো, এটাই হচ্ছে রুলস। সো আয়রন খুব গুরুত্বপূর্ণ একটা খনিজ উপাদান। সোডিয়াম, পটাশিয়াম আমাদের দেহে যে নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র, এই স্নায়ুতন্ত্রকে অ্যাক্টিভ রাখে। কেউ চিন্তালেই সঙ্গে সঙ্গে আমরা চিৎকার করি যে আমাকে লাগছে ভাই ছেড়ে দে। যদি এই সোডিয়াম পটাশিয়াম আয়ন না থাকতো তাহলে আমাদের নার্ভাস সিস্টেম কিন্তু ঠিক থাকতো না। তোমাকে কেউ এখন চিন্তাচ্ছে, তুমি আধ ঘন্টা পরে রেসপন্স করবে যে লাগছে, ব্যাপারটা বোঝা গেল, সঙ্গে সঙ্গে রেসপন্স করতে পারবে না। এরপর যেটা আছে ভিটামিন। ভিটামিন হচ্ছে এক বিশেষ খাদ্য উপাদান যেটি খাবারে কিন্তু প্রচুর পরিমাণে থাকে না, অল্প পরিমাণে থাকে, এবং আমাদের দেহে প্রধান ভূমিকা হচ্ছে রোগ প্রতিরোধ করে। ভিটামিনের প্রধান ভূমিকা হচ্ছে রোগ প্রতিরোধ করে। এইটাকে ওই জন্য বলা হচ্ছে ভিটামিন আমাদের দেহে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় খাদ্য উপাদান। জল তো আমাদের দেহে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেহেতে জল প্রায় 55 থেকে 57 বা 55 থেকে 78% আমাদের দেহের জলের মোট পরিমাণ 55। একবার দেখে নিচ্ছি, হ্যাঁ ঠিক 55 থেকে 78% আমাদের দেহে জল আছে। এবং খাদ্যতন্তু তোমরা দেখবে সেই ডাঁটা জাতীয় খাবার খেয়েছো, সেই সন্না, ডাঁটার তন্তু জাতীয় একটু শক্ত টাইপের, সেই সমস্ত খাবারগুলো হচ্ছে তন্তু জাতীয়। এটাও কিন্তু আমাদের দেহে খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেহে বহু রোগ আছে, এই তন্তু জাতীয় খাবার খেলে সে সমস্ত রোগ হয় না, সেটা মাথায় রাখতে হবে। এই হচ্ছে আমাদের খাদ্য উপাদান। দেখে নাও খাদ্য উপাদানগুলি: শর্করা, প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ, ভিটামিন, জল, খাদ্যতন্তু। এই যে উপাদান, এই উপাদানের উপর ভিত্তি করে খাদ্যের প্রকারভেদ করা হয়েছে। দেখো এটা হচ্ছে উপাদান, খাদ্যের মধ্যে কি কি থাকা উচিত যেটা আমাদের দেহে পুষ্টি, বৃদ্ধি, ক্ষয়পূরণ করবে। এবারে আমরা করবো কি, খাদ্য কয় প্রকারের হয়ে থাকে। খাদ্যের যদি প্রকার করতে যাই তাহলে উপাদানের উপর ভিত্তি করে খাদ্যের একটা প্রকার পাওয়া যায়। যেমন শর্করা জাতীয় খাদ্য, প্রোটিন জাতীয় খাদ্য, ফ্যাট জাতীয় খাদ্য, খনিজ লবণ জাতীয় খাদ্য, ভিটামিন জাতীয় খাদ্য, জল জাতীয় খাদ্য, আর তো খাদ্যতন্তু। যেমন শর্করা জাতীয় খাদ্যের কথা যদি বলি, কোন কোন খাবারে থাকে? চাল, ডাল, গম। যদি প্রোটিন জাতীয় খাবার বলি তাহলে যদি প্রাণীজ খাবার, বিশেষ করে তুমি যদি দেখতে যাও প্রাণীজ খাবার যেটা হয় মাছ, মাংস, দুধ, ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকছে। এছাড়াও যদি উদ্ভিদজাত হয় সয়াবিনে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। ফ্যাট জাতীয় খাবার, ফ্যাট জাতীয় নরমালি ঘি, মাখন, তেল জাতীয় খাবারে প্রচুর ফ্যাট থাকে। খনিজ লবণ তো তোমরা জানছো যে জল যদি পান করি, জলের মধ্যে বা বিভিন্ন কিছু খাবার আছে সেই সমস্ত খাবারে প্রচুর পরিমাণে খনিজ লবণ থাকে। যেমন তুমি নুন খাচ্ছ, নুনের মধ্যে আয়োডিন রয়েছে, সোডিয়াম, পটাশিয়াম রয়েছে। ভিটামিন জাতীয় খাবার নর্মালি যে ফ্রুটস হয়, ফ্রুটসে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। এছাড়াও জল জাতীয় খাবার তোমরা জানো যে সমস্ত খাবারে প্রচুর পরিমাণে জল থাকে। যেমন তুমি ধরো জল জাতীয় খাবার শশা হতে পারে, অথবা তরমুজ, এরা সব জল জাতীয় খাবার হয়ে থাকে। আর খাদ্যতন্তু সন্না, ডাঁটা জাতীয় যাতে তন্তু টাইপের আছে সেগুলোকে বলা হচ্ছে তন্তু জাতীয় খাদ্য। তাহলে উপাদানের উপর ভিত্তি করে, মানে খাদ্যের যে উপাদান হয় সেই উপাদানের উপর ভিত্তি করে খাদ্য আমরা 7 প্রকারে পেলাম। এবারে চলো আমাদের দেহে যে খাদ্য কাজ করে, কাজের উপর ভিত্তি করে খাদ্যের প্রকার। মানে আমরা ফার্স্ট করলাম খাদ্য কি, তারপরে বললাম খাদ্যের মধ্যে কি কি উপাদান থাকে। মানে ফার্স্ট করলাম খাদ্যের সংজ্ঞা, এরপরে বললাম উপাদান, খাদ্যের মধ্যে কি কি থাকে। এবারে যেটা করছি সেটা হচ্ছে প্রকার। দেখো প্রকারের মধ্যে তোমরা যদি ভালো করে পড়ো, প্রকারের মধ্যে 1 নম্বর প্রকার করলাম উপাদানের উপর ভিত্তি করে খাদ্যের প্রকার।
উপাদান এর উপর ভিত্তি করে। এরপর যেটা বলবো 2 নম্বর, সেটা হচ্ছে কি কাজের উপর ভিত্তি করে। কাজের উপর ভিত্তি করে, কাজের উপর ভিত্তি করে খাদ্যের প্রকার। যদি কাজের উপর ভিত্তি করে খাদ্যের প্রকার করতে যাও, তোমরা দেখো কাজের উপর ভিত্তি করে কিন্তু তুমি জানো আমাদের পুষ্টি আর ক্ষয়পূরণে সাহায্য করে কিছু খাদ্য। তাহলে পুষ্টিতে কারা সাহায্য করছে? কাজের উপর ভিত্তি করে। কাজের উপর ভিত্তি করে হলে ফার্স্ট দেখি, কাজের উপর ভিত্তি করে ফার্স্ট হচ্ছে পুষ্টি ও ক্ষয়পূরণ। প্রথম প্রকার হবে কি পুষ্টি ও ক্ষয়পূরণ। ক্ষয়পূরণ কোন কোন খাবার পুষ্টি ও ক্ষয়পূরণে সাহায্য করে? দেখো অনেক খাবার রয়েছে, প্রায় সব রকম খাবারই পুষ্টি ও ক্ষয়পূরণে সাহায্য করে। ধর কোন একটা মানুষ অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট করে হাড় ভেঙে গেছে, তার অপারেশন হলো, অপারেশনের পর ডাক্তার তাকে কি জাতীয় খাবার খেতে বলে? প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি খেতে বলে। কেন? কারণ প্রোটিন জাতীয় খাবার তাড়াতাড়ি আমাদের হাড়টাকে গঠন করতে সাহায্য করে। তাহলে কোথাও কেটে গেলে সেই কোষটাকে তাড়াতাড়ি গজাতে কারা সাহায্য করে? প্রোটিন জাতীয় খাদ্য, অর্থাৎ মাছ, মাংস, দুধ, ডিম এগুলোকে কি বলা হবে? পুষ্টি ও ক্ষয়পূরণ জাতীয় খাদ্য। এরপরে কি আছে বিয়েটা? পুষ্টি ক্ষয়পূরণের পরে যে টপিকটা আছে সেটা হচ্ছে তাপ উৎপাদন। আমাদের দেহে তো তাপ দরকার, তাহলে তাপ উৎপাদক খাদ্য গ্রহণ করতে হবে। তাহলে তাপ উৎপাদক খাদ্যগুলি কি কি যেগুলো আমরা গ্রহণ করতে পারি? দেখো তাপ উৎপাদন করতে নরমালি গুড়, চিনি, তারপর শুকনো ফল, তেল, ঘি খেতে বলছে। তেল, ঘি মানে ফ্যাট জাতীয় খাবার, শুকনো ফল, ড্রাই ফ্রুটস যেটাকে বলা হয়, যেটা ব্যায়াম করে, জিম করে, তারা বেশি ড্রাই ফ্রুটস খায়, ড্রাই ফ্রুটস। আর কি লেখা আছে? আর হচ্ছে গুড়, চিনি, গুড়, চিনি এই জাতীয় খাবারগুলি যদি তুমি খাও তাহলে তোমার দেহে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে, অর্থাৎ দেহে স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকবে। এরপর আছে রোগ প্রতিরোধক খাদ্য। রোগ, আমাদের দেহে যে রোগ হয় সেই রোগ প্রতিরোধের জন্য আমাদের বিশেষ কিছু খাদ্য খাওয়া দরকার। তুমি জানো ভিটামিন আমাদের দেহে অনেক রোগ সারায়। যেমন তুমি ধরো আমাদের যে স্কার্ভি রোগ হয়, মুখে ঘা, যেটাকে স্কার্ভি বলা হয়, ভিটামিন সি সেই রোগ সারায়। তাহলে নর্মালি ভিটামিন জাতীয় খাদ্য এবং খনিজ লবণ এগুলো কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধে সাহায্য করে। আমাদের দেখবে অনেকে যাদের দেহে নুনের অভাব ঘটে, আয়োডিন অভাব, তাদের গলা ফুলে যায়, গলগণ্ড রোগ হয়। তাহলে গলগণ্ড রোগ সারাতে কে সাহায্য করছে? আয়োডিন কি একটা খনিজ লবণ। তাহলে আয়োডিন বিভিন্ন, যেমন হিমোগ্লোবিনের যদি আমাদের যে বেশি হয়, লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যাবে কখন? যখন আমাদের দেহে আয়রনের অভাব ঘটবে, ফলে রক্তাল্পতা বা অ্যানিমিয়া হতে পারে। তাহলে বিভিন্ন খনিজ লবণের অভাবে রক্তাল্পতা বা গয়টার রোগ হচ্ছে, আবার ভিটামিনের অভাবে স্কার্ভি, বেরি ইত্যাদি রোগ হয়। তো রোগ প্রতিরোধকারী যে সমস্ত খাদ্য রয়েছে তার মধ্যে আমরা কি করব? ভিটামিন জাতীয় খাদ্য পাবো, আর কি পাবো? আর হচ্ছে খনিজ লবণ জাতীয় খাদ্য আমরা পাবো। এরপর দেখি শরীরবৃত্তীয় ক্রিয়া পরিচালনা। শরীরবৃত্তীয় ক্রিয়া পরিচালনা। আমাদের যে শরীরবৃত্তীয় ক্রিয়া, অর্থাৎ আমাদের একটা সিস্টেম আছে, তো তন্ত্র আছে, যেমন পরিপাক তন্ত্র, রেচন তন্ত্র, জননতন্ত্র, এই সমস্ত তন্ত্রগুলোর যে কাজ হচ্ছে, এই কাজের জন্য তো শক্তির দরকার। তাহলে এই সমস্ত শক্তি এবং এগুলোকে ঠিকঠাক চালানোর জন্য যে সমস্ত উপাদান দরকার, সেই সমস্ত উপাদানগুলোকে কোন কোন খাবার থেকে আমরা যোগান পাই, সেই জিনিসগুলো জানতে হবে। তাহলে শরীরবৃত্তীয় কাজের চালানোর জন্য আমাদের নর্মালি একটু জল জাতীয় খাবার খেতে হবে, যেমন ডাবের জল, হ্যাঁ, তারপরে হচ্ছে টাটকা ফলের রস, সবুজ শাকসবজি। কেন খেতে বলছে? ডাবের জল কেন খেতে বলছে? কি কাজ করে? দেখো আমাদের যে শরীরবৃত্তীয় কাজ, এই সমস্ত শরীরবৃত্তীয় কাজগুলো পরিচালনা করে কারা? ক্লাস 10-এ পড়েছিলাম, হরমোনস আর উৎসেচক আমাদের শরীরবৃত্তীয় ক্রিয়াগুলিকে বাড়াতে, কমাতে এবং কাজগুলোকে সম্পন্ন করতে সাহায্য করে। সুতরাং আমাদের দেহে যাতে হরমোন উৎসেচকের সঠিক মাত্রা বজায় থাকে তার জন্য আমাদেরকে বিভিন্ন খাবার খেতে হবে যারা আমাদের দেহে এই হরমোন উৎসেচকগুলিকে স্বাভাবিক মাত্রা বজায় রাখবে। তো ডাবের জল, তোমরা জানো ডাবের জলের এক বিশেষ প্রকার হরমোন থাকে, তোমরা পড়ে এসেছো। ডাবের জল, ফলের রস প্রচুর পরিমাণে হরমোন উৎসেচক থাকে। তো সেই সমস্ত মানে হরমোন উৎসেচক থাকে বলতে কি, হরমোন উৎসেচক এর যে উপাদানগুলি হয় সেগুলো তার মধ্যে খুব প্রচুর পরিমাণে থাকে। কিছু কিছু হরমোন থাকে, কিছু কিছু উৎসেচকও থাকে। তো সেই সমস্ত জিনিসগুলো আমরা যদি কন্টিনিউ খেতে থাকি তাহলে আমাদের দেহে হরমোন উৎসেচকের স্বাভাবিক মাত্রা বজায় থাকবে, ফলে সেগুলো আমাদের শরীরবৃত্তীয় কাজকে কি রাখবে? কন্টিনিউ রাখবে, স্বাভাবিক রাখতে সাহায্য করবে। এই হলো আমাদের কাজের উপর ভিত্তি
খাদ্যের প্রকার। তাহলে কাজের উপর ভিত্তি করে খাদ্যের প্রকার কি কি পেলাম? পুষ্টি ও ক্ষয়পূরণে সাহায্য করে, তাপ উৎপাদক খাদ্য, রোগ প্রতিরোধকারী খাদ্য, আর শরীরবৃত্তীয় ক্রিয়া পরিচালনাকারী খাদ্য। এরপরে আমরা করব কি উৎপাদন অনুযায়ী খাবারের প্রকার। আমরা তাহলে খাবারের প্রকারটা তিন ভাবে পেলাম, একটা হচ্ছে উপাদান অনুযায়ী, একটা পেলাম কাজের উপর ভিত্তি করে, আর একটা পাবো কি উৎপাদন, মানে যেখান থেকে খাবারটা আমরা পাচ্ছি। দেখো আমরা উৎপাদনের উপর ভিত্তি করে খাদ্য দুই ভাবে পাই, একটা হচ্ছে উদ্ভিজ্জ উৎস আর একটা হয় প্রাণীজ উৎস। উদ্ভিদ থেকে প্রাপ্ত খাবার, প্রাণী থেকে প্রাপ্ত খাবার। উদ্ভিদ থেকে যে সমস্ত খাবারগুলি পাই, চাল, ডাল, গম, সয়াবিন ইত্যাদি। প্রাণী থেকে যে খাবারগুলি পাই কি দুধ, ডিম, মাছ, মাংস ইত্যাদি। তো এই হলো আমাদের খাদ্য সম্পর্কিত সমস্ত টপিক। তোমাদের যারা ক্লাস 11-এ পড়ছো, ফার্স্ট সেম দেবে, তাদের যে খাদ্য সম্পর্কিত টপিকগুলি আছে সেই টপিকগুলির মধ্যে খাদ্যের সংজ্ঞা, খাদ্যের মধ্যে কি কি উপাদান থাকে, আর খাদ্যের যে প্রকারগুলি আছে সেইগুলি থাকবে। এই সমস্ত টপিক থেকে শর্ট কোশ্চেন হবে, কেমন কি প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত একটি খাদ্য হলো, দিয়ে বিভিন্ন অপশন তুমি দেখতে পাবে যে কোনটা প্রাণীজ উৎস থেকে পাওয়া যায়। উদ্ভিজ্জ উৎস থেকে প্রাপ্ত একটি খাদ্য হলো, অথবা বলতে পারি কি উৎপাদনের উপর ভিত্তি করে খাদ্যকে যে যে ভাগে ভাগ করা আছে সেইগুলি হলো বলে অপশন দিতে পারে। বা ধরো কাজের উপর ভিত্তি করে খাদ্যকে কিভাবে ভাগ করা আছে, কোন কোন খাবার শরীরবৃত্তীয় কার্য পরিচালনা করতে পারে, এরকম বিভিন্ন কোশ্চেন। যদি টপিকটা তোমার কাছে ক্লিয়ার থাকে না, তাহলে যে কোনো কোশ্চেন আসুক এই খাদ্য থেকে তোমাদের কোনো অসুবিধা হবে না। যদি তোমরা আমার ক্লাসটি পছন্দ করো বা তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে, অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে সবার প্রথমে আমাদের নিউট্রিশনের প্রত্যেকটা ক্লাস তোমার কাছে পৌঁছে যায় এবং তোমরা ভালো রেজাল্ট করো, এই কামনাই করি। থ্যাংক ইউ।